ইসরায়েল, যার অর্থ অন্যের সম্পদ জোরপূর্বক লুণ্ঠন করা। গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে অবস্থিত। ইসরায়েলের রাজধানীর নাম কথিত আছে জেরুজালেম। বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রই ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। ইসরায়েলের রাষ্ট্রীয় ভাষা হিব্রু ও আরবি। 20 বর্গ কিলোমিটারের এই রাষ্ট্রটি অধিকাংশ জনগোষ্ঠী ইহুদি ধর্মাবলম্বী। ইসরায়েল রাষ্ট্রটির জন্ম ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ বলা হয় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কৌশলে ইসরায়েল রাষ্ট্রের উদ্ভাবন করা হয়েছিল। সমগ্র মধ্যপ্রাচ্যের মাঝখানে ইসরায়েল একটি জ্বলন্ত সমস্যার নাম, যা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আসুন এখন জানা যাক কিভাবে বহুল আলোচিত এই ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের সহায়তা পাওয়ার আশায় 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর একটি ঘোষণা প্রদান করেন, যাতে বলা হয় ফিলিস্তিনিরা যদি যুদ্ধ ময়দানে সহায়তা প্রদান করে তাহলে তাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড প্রদান করা হবে। আরবীয়রা ভেবেছিল যেহেতু তারা ইহুদি জনগোষ্ঠীর থেকে সংখ্যায় বহুগুণ বেশি, সুতরাং এই ঘোষণাটি তাদের অনুকূলে যাবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজনে দুর্লভ বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস আবিষ্কার করতে সক্ষম হন ইহুদি বিজ্ঞানী ডক্টর হেইজ বেইজম্যান। ফলে আনন্দিত ব্রিটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন তিনি এর বিনিময়ে কী চান। বেইজম্যানের উত্তরে ছিল, আমার স্বজাতির জন্য এক টুকরো ভূমি, আর তা হবে ফিলিস্তিন। ফলে ফিলিস্তিন ভূখণ্ডটি ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য মানসিকভাবে প্রিপারেশন নিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী এটিও চাননি যে ইহুদিদের ইউরোপে জায়গা দিয়ে জঞ্জাল সৃষ্টি করতে, কারণ তারা জানত ইহুদিরা ঐতিহ্যগতভাবে জাতি হিসেবে অভিশপ্ত। এজন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বেইজম্যানের কথায় এক পায়ে রাজি হয়ে যান। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর প্যালেস্টাইন বা ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় যুক্তরাজ্য ও ফ্রান্সের অভিভাবকত্বে। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার জেমস বেলফোর ইহুদিবাদকে লেখা একটি পত্রে ফিলিস্তিন ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন, যা বেলফোর ঘোষণা নামেও পরিচিত। তাদের এই প্রত্যাবর্তনের নেপথ্যে মার্কিন ও ইংল্যান্ডের একটি বিশেষ কারণ ছিল। তাদের দিয়ে পুরো আরব ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করাই ছিল তাদের মূল লক্ষ্য, এবং ফিলিস্তিনকে আরব শূন্য অর্থাৎ মুসলিম শূন্য করার জন্য তারা কাজে নেমেছিল, যা এখনও আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। 1920 সালে জাতিপুঞ্জ ঘোষণার মাধ্যমে ব্রিটিশরা ম্যান্ডেটরি প্যালেস্টাইন প্রতিষ্ঠা করে। ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে জড়ো হতে থাকে, যাকে আলিয়াহ বলা হয়। প্রথম দিকে তাদের এই অভিবাসন কোনো মুসলিম দেশই মেনে নিতে পারেনি, যার ফলশ্রুতিতে তা একটি বিতর্কিত প্রস্তাবে রূপান্তর হয়েছিল। কিন্তু তাও ব্রিটিশ সরকার একদিকে ইহুদিদের জন্য ফিলিস্তিন উন্মুক্ত করে দেয়, অন্যদিকে ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় ইহুদি মিলিশিয়ারা ফিলিস্তিনিদের বিতাড়িত করার জন্য নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য গড়ে তুলতে থাকে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন, যেমন হাগানা, ইরগুন ও ইস্টার্ন গ্যাং, যাদের মূল কাজ ছিল হত্যা, সন্ত্রাস ও ধর্ষণ ছাড়াও ধ্বংসযজ্ঞ সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়া। এসব সন্ত্রাসী সংগঠন যখন গণহত্যায় লিপ্ত ছিল, তখন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের চাপে তারা কণ্ঠহাসা হয়ে পড়েছিল এবং পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার জন্য বিভিন্ন গুপ্ত সংগঠন এবং আত্মহননের পন্থা বেছে নিয়েছিল। 1940 সালে এসএস প্যাট্রিয়া নামক একটি জাহাজকে হাইফা বন্দর থেকে তারা উড়িয়ে দেয়
যেখানে 276 জন ইহুদি হত্যা করেছিল তারা, এবং তারাই প্রথম তাদের স্বজাতিকে হত্যা করেছিল। এবং 1942 সালে তারা আরেকটি জাহাজকে উড়িয়ে দেয়, যেখানে 769 জন ইহুদি হত্যা হয়েছিল। এই উভয় ঘটনাটি ইহুদি সমর্থিত হাগানা সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা সংগঠিত হয়েছিল, যার দোষ সম্পূর্ণ চাপিয়ে দেওয়া হয়েছিল মুসলিমদের উপরে, যাতে করে তারা বহির্বিশ্বে নিজেদের অবস্থান সম্পর্কে সহানুভূতি জাগ্রত করতে পারে। আর এর অন্তরালে তারা মুসলিম নিরীহ ফিলিস্তিনিদের উপরে অত্যাচার নীরবে চালাতে থাকতো। তাদের এই কুটোচাল কৌশলের মাধ্যমে তারা 20 লাখ বসতির মধ্যে বহিরাগতই বেড়ে দাঁড়িয়েছিল 5,40,000-এর মতো। ফিলিস্তিনের এমন সংকটাপূর্ণ মুহূর্তে 1947 সালে 2রা নভেম্বর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইঙ্গো-মার্কিন চাপে জাতিসংঘে ভোট গ্রহণ হয়। তাদের 33টি রাষ্ট্র ফিলিস্তিনে পক্ষে, 13টি বিপক্ষে এবং 10টি ভোট প্রদান থেকে বিরত থাকে। প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার 1/4 হয়েও ইহুদিরা পেল ভূমির 57% এবং ফিলিস্তিনিরা পেল 43%। তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটি উত্তর পশ্চিম সীমানা ছিল অনির্ধারিত, ফলে ভবিষ্যতে ইহুদিরা সীমানা বাড়াতে পারে। এভাবে ইহুদিদের কাঙ্ক্ষিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত হয়ে পড়ে। এবং এরপরে 1948 সালে 12 মে রাত 12:01 ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়, এবং এর 10 মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্র প্রথম ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, অতঃপর সোভিয়েত ইউনিয়ন এবং সর্বশেষ দেয় ব্রিটেন। এভাবে একটি বিতর্কিত রাষ্ট্রের জন্ম হয়েছিল।